গুড মর্নিং। ক্লাস 10 ইউনিট 4.1 আমরা কন্টিনিউ করছিলাম। ইউনিট 4.1-এর মধ্যে আমরা কঠিনের প্রসারণ সম্পর্কে আলোচনা করেছি, এক্সপানশন অফ সলিড। নেক্সট আমরা তরলের প্রসারণ সম্পর্কে আলোচনা করেছি, এক্সপানশন অফ লিকুইড। শেষে ছোট্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ, এক্সপানশন অফ গ্যাসেস। কঠিন এবং তরলের প্রসারণের সাথে গ্যাসের প্রসারণের একটা পার্থক্য আছে। রাদার কঠিনের প্রসারণের সাথে দুটো পার্থক্য আছে, তরলের প্রসারণের সাথে একটা পার্থক্য আছে। প্রথম, কঠিনের প্রসারণের সাথে যে পার্থক্যটা আছে, there is three type of expansion possible in solid. কঠিনের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণ সম্ভব হয়। ওয়ান ইজ দৈর্ঘ্য প্রসারণ, এক্সপানশন অফ লেন্থ। ক্ষেত্র প্রসারণ, এক্সপানশন অফ এরিয়া। আয়তন প্রসারণ, এক্সপানশন অফ ভলিউম। তরলে যখনই আমরা এসেছিলাম তখন দেখেছিলাম যে তরলের প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ বলে কিছু পসিবল নয়, কারণ তরলের দৈর্ঘ্য বলে আলাদা কিছু থাকে না, ক্ষেত্র বলে আলাদা কিছু থাকে না। যে প্রসারণটা পসিবল, দ্যাট ইজ ভলিউম এক্সপানশন। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলাম, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন দুটো পেয়েছিলাম। নাম্বার ওয়ান, অ্যাপারেন্ট এক্সপানশন কোএফিসিয়েন্ট বা আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং রিয়েল এক্সপানশন কোএফিসিয়েন্ট প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের ক্ষেত্রেও একই কথা বলবো যে গ্যাসের প্রসারণটা পাত্রের প্রসারণের তুলনায় এতটাই বেশি যে গ্যাসের ক্ষেত্রে আলাদা করে এক্সপানশন অফ রিয়েল এক্সপানশন, অ্যাপারেন্ট এক্সপানশন এরকম ধরনের কোনো কোশ্চেন অ্যারাইজ করে না। গ্যাসের তুমি কন্টেনারে রেখেই গ্যাসকে গরম করবে বা উত্তপ্ত করবে, কিন্তু পাত্রের প্রসারণটা ইন দ্যাট কেস নেগলিজেবল। সুতরাং পাত্রের প্রসারণ বাদ দাও বা বাদ না দাও, গ্যাসের ক্ষেত্রে রেজাল্টটা অলমোস্ট সেম থাকবে। সুতরাং প্রথমেই যে ডিফারেন্সটা হলো সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা আপাত বা প্রকৃত প্রসারণ বলতে কিছু বুঝবো না। দু নম্বর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সলিডের প্রসারণ এবং লিকুইডের প্রসারণ। এই দুটোর ক্ষেত্রে আমরা এফেক্ট অফ প্রেশার কিছু আলোচনা করিনি, কারণ চাপ ইনক্রিজ বা ডিক্রিজ করলে সলিড বা লিকুইডে সে ধরনের কোনো এক্সপানশন বা কন্ট্রাকশন হয় না। অর্থাৎ চাপের প্রভাবটা তরল বা কঠিনের প্রসারণের ক্ষেত্রে সেভাবে কোনো রেজাল্ট দেয় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে তুমি গ্যাসকে উষ্ণতা না বাড়িয়ে, চাপ বাড়িয়ে বা কমিয়ে আয়তন কমাতে বা বাড়াতে পারো, কিন্তু একই সাথে চাপ না বাড়িয়ে বা না কমিয়ে, চাপকে স্থির রেখে তুমি উষ্ণতা বাড়িয়ে বা কমিয়ে তার আয়তন বাড়াতে বা কমাতে পারো। আমরা চার্লস ল পড়েছি যে চাপ স্থির থাকলে আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে গ্যাসের আয়তন বাড়ে। সুতরাং গ্যাসের ক্ষেত্রে এই এক্সপানশানটা দুভাবে পসিবল, আয়তন প্রসারণটা ভলিউম এক্সপানশান দুভাবে পসিবল। এক হচ্ছে চাপ বাড়িয়ে বা কমিয়ে, এবং উষ্ণতা বাড়িয়ে বা কমিয়ে। সুতরাং গ্যাসের ক্ষেত্রে দুটো প্রসারণ গুণাঙ্ক রয়েছে। একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে স্থির উষ্ণতায় আয়তন প্রসারণ গুণাঙ্ক।
তা তোমাদের যা সিলেবাস আমি দেখছি সেটা স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে সামান্য একটু আলোচনা আছে, কিন্তু স্থির উষ্ণতায় আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে কোনো আলোচনা নেই। ডেফিনেশনটা আমি পড়ছি, একবার শুনে নাও। খুব সিম্পল, আগের মতোই। আগে আমরা কী পড়েছিলাম যে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। এবার যদি আমি প্রাথমিক আয়তনকে 1 করে দিই, ইউনিট করে দিই, প্রাথমিক আয়তন যদি 1 হয়, উষ্ণতা বৃদ্ধি, দ্য চেঞ্জ অফ টেম্পারেচার, ইফ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার ইজ ইউনিট, জাস্ট ওয়েট, উষ্ণতা বৃদ্ধি এটা যদি 1 হয়, তাহলে এই দুটো 1 হলে আমরা গামা বলবো, গামা ইকুয়াল টু আয়তনের প্রসারণ, কারণ নিচের দুটো 1 হয়ে গেছে। 1 ইন্টু 1 1, আর 1 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে দ্যাট উইল বি সেম, আয়তনের প্রসারণ। তার মানে আমি যদি প্রাথমিক আয়তন ইউনিট নিই এবং ইউনিট উষ্ণতা বৃদ্ধি করি, একক আয়তন নিই প্রাথমিক, একক উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে যে এক্সপানশন হবে ভলিউমের, দ্যাট উইল বি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এটা বার করতে গেলে চাপটাকে স্থির রাখতে হবে। স্থির চাপে বা চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে, তার মানে আমি যে টেম্পারেচার ইনক্রিজটা করছি দ্যাট ইজ 1, এর প্রতি একক আয়তনে, মানে প্রাথমিক আয়তনটা একক, প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকেই বলা হয় ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে গামা না লিখে গামা পি লেখো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে গেলে তোমাকে নির্দিষ্ট ভরের একটা গ্যাস নিতে হবে, 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম এরকম একটা গ্যাস নিতে হবে। ওই গ্যাসের উষ্ণতা চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে, দেখতে হবে কতটা আয়তন বৃদ্ধি পেয়েছে, সেই আয়তন বৃদ্ধিটাকে প্রাথমিক আয়তন দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও, ইউ উইল গেট দ্য রেজাল্ট, দ্যাট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আরেকটা ডিফারেন্স রয়েছে যে কঠিন বা তরলের ক্ষেত্রে এই গামার মানটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট, অর্থাৎ উপাদানের উপর নির্ভরশীল, এক একটার ক্ষেত্রে এক এক রকম। যেমন আমরা দেখেছিলাম লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক যা হয় তামার তাই হয় না, কিন্তু আমরা বলতে পারি সমস্ত গ্যাস, মানে সমস্ত আইডিয়াল গ্যাস যারা চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে একক আয়তনে 1/273 অংশ আয়তন বৃদ্ধি পাবে প্রাথমিক আয়তনে। মানে তুমি যদি 1 সিসি গ্যাস নাও তাহলে আয়তন বৃদ্ধিটা হবে 1/273 সিসি, যদি 2 সিসি গ্যাস নাও যে আয়তন বৃদ্ধিটা হবে 2/273 সিসি, 2/273 সিসি। এটা আমরা চার্লসের সূত্রেও পড়েছি। আমি এই ব্যাপারটা থেকে একটু এখানেই এটা স্টপ করছি, কোশ্চেন আমি পরে দেব, মানে একেবারে 4.1 4.2 হয়ে গেলে তারপর কোশ্চেন দেবো। আমি 4.2 শুরু করছি। তাপের পরিবহন হচ্ছে যে যেভাবে তাপ
তাপের পরিবহন হচ্ছে অ্যাকচুয়ালি একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু যে বস্তুর মধ্যে দিয়ে যাচ্ছে তার যে অণু, পরমাণু বা ছোট ছোট পার্টিকেল, সেগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। সেই পদ্ধতিটাকে বলা হয় তাপের পরিবহন। অর্থাৎ তাপটা ট্রান্সফার হবে, কিন্তু অণু বা পরমাণুগুলো বা ছোট ছোট পার্টিকেলগুলো তারা স্থান পরিবর্তন করবে না। মেইনলি কঠিনের মধ্যে এটা দেখা যায়। কিন্তু তাপ পরিবহন করার ক্ষমতাটা, তাপ পরিবহন করার ক্ষমতা, দ্য ক্যাপাসিটি অফ কন্ডাকশন অফ হিট, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে একই রকম নয়। তোমরা দেখবে যে বাড়িতে যে ইউটেন্সিলসগুলো ব্যবহার করো, সেগুলো যদি মেটালিক হ্যান্ডেল হয় তাহলে তুমি বেশি উনুনে বা গ্যাসে বসানোর পর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, কারণ ওগুলো খুব তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করে, যার ফলে একটু পরেই তুমি যে হ্যান্ডেলের দিকটা ধরে আছো সেই হ্যান্ডেলের দিকটা কিন্তু গরম হয়ে যায়। কিন্তু তুমি যদি ওটাকে কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে ধরো, তখন দেখবে তুমি ধরতে পারছো, কারণ কাপড়ের মধ্যে দিয়ে খুব সহজে তাপ পরিবহন হয় না। বা হ্যান্ডেলটা যদি উডেন হয়, ইফ ইট ইজ মেড অফ উড, তাহলে দেখবে তুমি অনেক সময় ধরে রান্না করো, কোনো অসুবিধা নেই, তুমি ওর যে হ্যান্ডেলটা সেটা তুমি ধরতে পারছো, বিকজ অফ উডের তাপ পরিবহন ক্ষমতা কম। আবার আমরা মোটামুটি দেখি যে মেটালগুলোর তাপ পরিবহন ক্ষমতা বেশি, কিন্তু এই মেটালগুলোর যে তাপ পরিবহন ক্ষমতা তার মধ্যেও ভ্যারাইটি আছে। কপারের তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি, যে কারণে বিরিয়ানি রান্নার জন্য কপার কন্টেনার ইউজ করা হয়, যদিও আজকাল আর হয় না, কপারের দাম অনেক বেশি। এর চেয়েও বেশি তাপ পরিবহন ক্ষমতা মোস্ট প্রবাবলি সিলভারের, সিলভারই হবে, সিলভারের তাপ পরিবহন ক্ষমতা বেশি। সুতরাং তাপ পরিবহন ক্ষমতা এটা সবার সমান নয়। যে রাশিটার সাহায্যে তাপ পরিবহন ক্ষমতা মেজার করা হয় তাকে দ্যাট ইজ কল্ড পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। তার মানে আমি যখন কোনো মেটেরিয়ালের তাপ পরিবহন ক্ষমতা মাপতে চাইব, আমি যে রাশিটাকে মেজার করতে চাইব দ্যাট ইজ কন্ডাক্টিভিটি, মানে পরিবাহিতাঙ্ক। এখন পরিবাহিতাঙ্ক মেজার করাটার জন্য যে সিস্টেমটা আছে তোমাদের কাছে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু ডিফিকাল্ট হলেও আমি বাদ দেবো না, কারণ এটা বাদ দিলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে না। একটু ভালো করে খেয়াল করো। ধরো আমি একটা কোনো মেটালে পরিবাহিতাঙ্ক মেজার করতে চাই, তাহলে আমি ওই মেটালের একটা আয়তঘন নেব, এরকম একটা বস্তু নেব, কিউবয়েড নেব। এই কিউবয়েডটা যে মেটালের নেব সেই মেটালের পরিবাহিতাঙ্ক আমি ক্যালকুলেট করতে পারবো। ধরা যাক এই মেটালের কিউবয়েডটার এই সারফেসটার টেম্পারেচার হচ্ছে, এই সারফেসের টেম্পারেচার হচ্ছে θ1, আর এই উল্টো দিকে যে সারফেসটা আছে এই সারফেসটার টেম্পারেচার হচ্ছে θ2। বলো তো তাপ পরিবহনের শর্ত কি, মানে কখন তাপ পরিবাহিত হয়? তাপ কখন পরিবাহিত হয়? দ্য কন্ডিশন অফ হিট কন্ডাক্টিভিটি ইজ টেম্পারেচার ডিফারেন্স। উষ্ণতার পার্থক্য থাকলেই তাপ পরিবহন হয়। মানে যদি উষ্ণতার পার্থক্য থাকে, ইফ দেয়ার ইজ এ ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন 2 points, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ কন্ডাকশন অফ হিট। সুতরাং উষ্ণতার পার্থক্য না থাকলে তাপ পরিবহন হয় না। যেমন জলের পরিবহনের জন্য হাইটের ডিফারেন্স থাকা দরকার। তোমাদের জলের ট্যাঙ্কগুলো বাড়ির ওপরে বসানো থাকে, ওপর থেকে জলটা নিচের দিকে যায়, কিন্তু তুমি যে লেভেলে জলের ফ্লো চাইছো সেই লেভেলেই যদি ট্যাঙ্ক বসাও, কখনোই জল ফ্লো করবে না। তাপের ক্ষেত্রেও ঠিক তাই, তাপ পরিবাহিত হয় উষ্ণতর অংশ থেকে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে। আমি তাপ পরিবহন যদি করতে চাই তাহলে আমাকে এখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। লেট দ্য টেম্পারেচার θ1 ইজ গ্রেটার দ্যান θ2, θ1 টেম্পারেচারটা θ2 টেম্পারেচারের থেকে বেশি। দেন হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ হিট কন্ডাকশন? ইট ইজ দ্য ডিরেকশন অফ হিট কন্ডাকশন। The heat will conduct from higher temperature to lower temperature. সুতরাং
উচ্চ উষ্ণতা θ1 থেকে নিম্ন উষ্ণতা θ2 এর দিকে টেম্পারেচারগুলো, এই হিটগুলো ট্রান্সফার হবে। আমি একটা ভুল কথা বলে ফেলেছি, তোমরাও ভুল করে বলো না কখনো। টেম্পারেচার ট্রান্সফার হয় না, যেটা ট্রান্সফার হয় দ্যাট ইজ হিট। যে কারণে ট্রান্সফার হয় দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ টেম্পারেচার বিটুইন 2 পয়েন্টস অর 2 প্লেনস। আমি ধরে নিলাম যে এই যে সারফেস দুটো যার মধ্যে দিয়ে হিট কন্ডাকশন হচ্ছে, সেই সারফেস দুটোর মধ্যে ডিফারেন্স, আমরা এটাকে পরে থিকনেস বলবো, বেড বলবো, এই এই ডিফারেন্সটা হচ্ছে এল সেন্টিমিটার, এল মিটার অ্যান্ড সো অন। এবং যে সারফেস দিয়ে টেম্পারেচার, যে সারফেস থেকে যে সারফেসে টেম্পারেচার যাচ্ছে, এইগুলোর ক্ষেত্রফল, এরিয়া, এটা যদি বর্গক্ষেত্র হয় ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে দৈর্ঘ্য, ওই বাহু ইন্টু বাহু করতে হবে। যদি এটা আয়তক্ষেত্রকার তল হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে। যদি এটা গোলাকার বা বৃত্তাকার তল হয়, গোলাকারটা ভুল, বৃত্তাকার তল হয়, তাহলে তোমাকে পাই আর স্কোয়ার করে ক্ষেত্রফল বার করতে হবে। যাই হোক, আমি ধরলাম যে ক্ষেত্রফল হচ্ছে এই। আর একটা জিনিস ধরলাম যে এই কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলো মানে ইট ইজ ফ্লোন নর্মালি, লম্বভাবে পরিবাহিত হলো, এই তল থেকে লম্বভাবে এই তলে পরিবাহিত হলো। সেইটা পরিবহনের জন্য সময় লাগছে টি সময়। তাহলে আমি পুরো সিচুয়েশনটা একটু বলে দিই। আমি একটা আয়তঘন বা কিউবয়েড নিয়েছি, যার দুটো অপোজিট প্লেনের টেম্পারেচার θ1 এবং θ2। হিয়ার θ1 গ্রেটার দ্যান θ2. The difference between two planes is the difference, that is thickness is L and the area of cross section is A. আমি পুরোটা বাংলায় বলে দিচ্ছি যে আমি একটা আয়তঘন নিয়েছি, তার দুটো তলের উষ্ণতা যথাক্রমে θ1 এবং θ2। আমি ধরে নিলাম θ1 গ্রেটার দ্যান θ2, যার জন্য θ1 উষ্ণতার তল থেকে t সময় কিউ পরিমাণ তাপ θ2 উষ্ণতার তলে লম্বভাবে পরিবাহিত হয়েছে। এই তল দুটোর মধ্যে দূরত্ব, মানে যেটাকে আমরা পরবর্তীকালে বেদ বা থিকনেস বলবো, সেটা হচ্ছে এল, এবং তলগুলোর ক্ষেত্রফল এ। এবার আমি পরপর কতগুলো কোশ্চেন করে যাব, তোমরা শুধু রিলেশনটা বলবে কিভাবে রিলেটেড। প্রথম আমি বলি যে এই তলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এই টি সময় বেশি পরিমাণ তাপ যাবে না কম পরিমাণ তাপ যাবে? তোমরা জলের ফ্লোয়ের কথা ভাবো, ফ্লো অফ ওয়াটার। তুমি যদি নলটাকে চওড়া করো তাহলে বেশি জল যাবে। চওড়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, ক্রস সেকশনাল এরিয়াটা যদি ইনক্রিজ করো। ঠিক সেরকমই যদি তুমি এই তলের ক্ষেত্রফলটা চওড়া করো তাহলে একই সময় বেশি পরিমাণ তাপ যাবে। সুতরাং পরিবাহিত তাপ, কন্ডাক্টেড হিট কিউ, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। তার মানে তুমি যদি, আমি একটু সহজ করে বোঝাই, যে তুমি যদি আর সমস্তগুলো একই রাখো, এলকে একই রাখো, θ1 θ2কে একই রাখো, সময়টাকে একই রাখো, শুধু এই ক্ষেত্রফলটা এর জায়গায় তুমি যদি 2a কনভার্ট করো, 2 into a মানে ক্ষেত্রফলটা দ্বিগুণ করো, তাহলে একই সময় 2q পরিমাণ তাপ যাবে। ইট ইজ জাস্ট কমন সেন্স। নাম্বার 2, কিউ এল এর সাথে ভাবো, এল এই দুটো তলের মধ্যে দূরত্ব। তাহলে আমি যদি একটা লম্বা নল নিই তাহলে জল যেতে বেশি সময় লাগে। সরু নল নিলে কি, সরু নয়, বেটে নল নিলে কি হবে, কম সময় চলে যাবে। তাহলে এই লেন্থটাকে যদি আমি ইনক্রিজ করি তাহলে একই পরিমাণ হিট যেতে ইট উইল টেক মোর টাইম, বেশি সময় নেবে। সুতরাং এটা যত বাড়াবে তত তাপ পরিবহনটা কম হবে। তুমি একটা কথা ভাবো, তুমি একটা লোহার ছোট দণ্ড আগুনের মধ্যে ঢোকালে, আর ওই লোহারই আর একটা বড় দণ্ড আগুনের মধ্যে ঢোকালে, একটা এন্ড, একটা প্রান্ত, তাহলে কোন দণ্ডটা তুমি বেশিক্ষণ ধরে থাকতে পারবে? নিশ্চয়ই লম্বা দণ্ডটা, কারণ লম্বা দণ্ডে তাপ পরিবহন হতে সময় বেশি লাগবে, আর ছোট দণ্ড হলে খুব তাড়াতাড়ি হবে। তার মানে এটা যত বাড়াবে তাপ পরিবহনটা তত কমবে। রিভার্স রিলেশন তোমরা ওই ম্যাথামেটিক্সে অঙ্কে করেছো, ওই সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এখানে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কিউ প্রপোর্শনাল টু 1/L। 3 নম্বর হচ্ছে
টেম্পারেচার ডিফারেন্স, এই দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য, এটা যত বেশি হবে উষ্ণতার পার্থক্য তত বেশি পরিমাণ তাপ যাবে, মানে θ1টা θ2 এর থেকে যত বড় হবে তত বেশি পরিমাণ তাপ যাবে, মানে এখানে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে কিউ প্রপোর্শনাল θ1 মাইনাস θ2। লাস্ট হচ্ছে সময়, তুমি যত সময় বেশি দেবে, তুমি যদি টি এর জায়গায় 2t সময় ধরে তাপ পরিবহনের কে অ্যালাউ করো, যদি টি এর জায়গায় 2t সময় ধরে তাপ পরিবহনকে অ্যালাউ করো, তাহলে একই সময় মানে আর সব কন্ডিশনগুলো যদি ফিক্সডও থাকে তাহলেও ওই টি এর জায়গায় 2t সময় ধরে যদি অ্যালাউ করো তাহলে কিউ এর জায়গায় 2q পরিমাণ তাপ যা দেবে, দ্যাট ইজ কিউ প্রপোর্শনাল টু টি। এবার সবগুলোকে আমি যদি একসাথে করি, জয়েন্ট ভেরিয়েশন আশা করি তোমরা শিখেছো। আমি একটুখানি বলে দিচ্ছি যে যদি x প্রপোর্শনাল টু a হয়, x প্রপোর্শনাল টু b হয়, স্ক্রিনে আসছে তো, x প্রপোর্শনাল টু a হয়, x প্রপোর্শনাল টু b হয়, x প্রপোর্শনাল টু 1/c হয়, তাহলে সবগুলোকে একসাথে করলে আমরা পাবো x প্রপোর্শনাল টু a ইনটু b বাই c, মানে সবগুলো মাল্টিপ্লিকেশন। সেরকম q প্রপোর্শনাল টু a, q প্রপোর্শনাল টু 1/l, q প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, q প্রপোর্শনাল টু t। আমি যদি এগুলোকে একসাথে করি, আই উইল গেট দ্য রেজাল্ট q প্রপোর্শনাল টু a θ2 মাইনাস θ1 মাইনাস θ2 ইনটু t বাই l। এবার এটাকে যদি আমি ইকুয়ালে কনভার্ট করতে পারি চাই, হোয়াট টু ডু, আমাকে যদি সমানুপাতিক থেকে সমানে যেতে হয়, আই উইল মাল্টিপ্লাই ইট উইথ এ কনস্ট্যান্ট। আমাকে এটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করলেই আমি সমানুপাতিক থেকে সমানে পৌঁছে যাব। তাহলে কিউ সমান সমান কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই এল। আমি না একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে, আচ্ছা থাক, কিউ সমান সমান কে θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই এল। আমি ছবিটা মুছে দিচ্ছি, আমার মনে হচ্ছে না ছবিটা খুব একটা প্রয়োজন আছে। তোমরা যখন করবে খাতা পেন নিয়ে বসবে, তাহলে ছবিটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে। এখানে নেবে কিউ সমান সমান কে এ θ1 মাইনাস θ2 ইনটু টি বাই এল। আসলে এটাকে ডি করলে ভালো হচ্ছে, আমি যা করে ফেলেছি আর তো ব্যাক করার জায়গা নেই। তোমরা যদি প্রথম থেকে শুরু করো তাহলে এলটাকে ডি দিয়ে লিখবে, এটা তোমাদের বইয়ের সাথে মিলে যাবে, নাহলে একটু মেলাতে অসুবিধা হবে হয়তো। হ্যাঁ, আমাদের ইকুয়েট করতে গিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হচ্ছে, কে দিয়ে গুণ করছে। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। তাহলে এই কে যে কনস্ট্যান্টটা পেলাম এটাই হচ্ছে পরিবাহিতাঙ্ক। এটা যার যত বেশি হবে সে তত দ্রুত তাপ পরিবহন করবে। তার মানে তামা তাড়াতাড়ি তাপ পরিবহন করে, কারণ তামার এই কন্ডাক্টিভিটি বেশি। উড ধীরে ধীরে তাপ পরিবহন করে, কারণ উডের কন্ডাক্টিভিটি কম। কিন্তু প্রথম কথা হচ্ছে, ফিজিক্সে আমরা যখনই কোনো নিউ টার্ম পাবো, আমাদের চেষ্টা করতে হবে ওই টার্মটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। হাউ টু ডিফাইন কে, আমরা পরিবাহিতাঙ্ককে কিভাবে ডিফাইন করব। পরিবাহিতাঙ্ককে ডিফাইন করতে হলে আমাকে যে রাশিটাকে ডিফাইন করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে, সেই রাশিটাকে সাবজেক্ট করে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, মানে সেটা ইকুয়াল টু কী হবে সেটা করতে হবে। তোমরা একটু খাতায় পড়ে নেবে, জাস্ট এর নিচে 1 আছে, এটা মাল্টিপ্লাই করবে, এটা মাল্টিপ্লাই করবে, তাহলে এটা মাল্টিপ্লাই করছো মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করছো, কিছুই চেঞ্জ হবে না। কে θ1 মাইনাস θ2 ইন্টু ডি সমান সমান কিউ ইন্টু টি সমান সমান কিউ ইন্টু এল। তাহলে কে θ1 মাইনাস θ2 ইন্টু টি সমান সমান কিউ ইন্টু এল। আমি বলেছি কে ডিফাইন করছি। I actually trying to define the conductivity K. So আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যেটা কে ইকুয়াল টু কি সেটা বার করতে হবে। তাহলে কে ইকুয়াল টু কিউএল বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে কে সমান সমান কিউ ইন্টু এল এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি। এবার দেখো আমি কিভাবে ডিফাইন করছি। আমাকে আর 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ 30 মিনিটের পরে হলেই ভিডিওটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা, কে এবার আমি কি হচ্ছি, এল সমান সমান 1 ধরছি, মানে ওই যে দুটো তল ছিল ওদের মধ্যে যে বেধটা থিকনেসটা ওটাকে 1 করছি, ইউনিট করছি, এ ইকুয়াল টু 1 করছি। তার মানে ওর ক্রস সেকশনাল এরিয়া ওই তলগুলো এটাকে 1 করছি। থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ওয়ান মাইনাস থিটা টু এটাকে 1 করছি, টিকে 1 করছি। তাহলে সবকটাকে যদি 1 করে দিই 1 1 1 1, আমরা যেটা পাবো কে ইকুয়াল টু কিউ। আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা রেডি করে ফেলেছি, এবার ঠিক জাস্ট এটাকে সাজাতে হবে। তাহলে তুমি যদি, আমি এবার ডেফিনেশনটা বলছি যে আমরা একটা আয়তঘন নিলাম যার দুটো বিপরীত তলের মধ্যে দূরত্ব একক, যার তলগুলোর ক্ষেত্রফল একক। তার মানে তুমি এই ব্যাপারটাকে এভাবেও বলতে পারো যে একক দৈর্ঘ্য বিশিষ্ট আমি একটা ঘনক নিলাম, আমরা একটা কিউব নিলাম যার প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে 1, তার দুটো বিপরীত তলের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে একক সময় ইউনিট টাইমে যতটা তাপ লম্বভাবে এক তল থেকে অন্য তলে পরিবাহিত হয়, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল, কন্ডাক্টিভিটি নট দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য কিউব। ওই ঘনকটার কন্ডাক্টিভিটি নয়, ঘনকটা যে মেটেরিয়ালে তৈরি তার কন্ডাক্টিভিটি। তার মানে আমরা একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক নিলাম, এই পুরো ব্যাপারটা যদি 1 করো, মানে দুটো তলের মধ্যে দূরত্বটা যদি তুমি একক করো এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক করো, তাহলে আসলে ওটা কনভার্ট হয় কিউবয়েড থেকে একটা কিউবে, একটা আয়ত ঘন থেকে ঘনকে কনভার্ট হয় যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1, এবং ওর দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দুটো বিপরীত তল, মানে অপোজিট প্লেন, যদি ওদের দুটো বিপরীত তলের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হয় এবং তুমি যদি 1 সেকেন্ড ধরে তাপ পরিবহন অ্যালাউ করো, 1 সেকেন্ড ধরে যদি তাপ পরিবাহিত হতে দাও, তাহলে যতটা তাপ পরিবাহিত হবে, কিভাবে পরিবাহিত হবে, নর্মালি লম্বভাবে পরিবাহিত হবে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্যাট মেটেরিয়াল, ওই ঘনকের উপাদানের পরিবাহিতাঙ্ক। আমি আর এই ক্লাসটাকে এক্সটেন্ড করছি না, বিকজ অফ এরপরে এক্সটেন্ড করলে তোমরা আর মাথায় রাখতে পারবে না। আমি আর একটা ক্লাস শীটের ওপর নেবো যাতে টোটালটা কমপ্লিট হয়ে যাবে, এবং নেক্সট আমি এই চ্যাপ্টার দুটো 4.1 4.2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব।